আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমাদের অর্গানিকের সেকেন্ড পার্টের টপিক অ্যানালাইসিস নিয়ে আসছি আমরা, যেখানে আসলে আমরা জানবো আসলে অর্গানিকের অ্যারোমেটিক সাইডে কি টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। বলতে গেলে ম্যাক্সিমাম আমাদের যে অর্গানিকের কোশ্চেন গুলা অ্যারোমেটিক সাইড থেকেই আসে, ঠিক আছে। যেমন ধরো বেনজিন, টলুইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এসব থেকেই কোশ্চেন গুলো আসে। সো আমরা একটু দেখার চেষ্টা করছি কোন কোন টপিক গুলাতে আমাদের কোশ্চেন গুলা বেশি আসে, কিভাবে আসে, কিরকম টাইপের এমসিকিউ আসতে পারে, সবকিছু আমরা একটু দেখার চেষ্টা করব। সো প্রথমে যদি বলি অ্যারোমেটিসিটি বলি, অ্যারোমেটিসিটি আসলে হচ্ছে অ্যারোমা, অ্যারোমা থেকে আসছে, যেটা একটা সুগন্ধি বোঝায় সহজ কথায়। এখন এটা থেকে কোশ্চেন কি আসে, এটা হচ্ছে হলো তোমাকে আগেল তত্ত্ব বেসিসে তোমার যদি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান থাকে তোমার কোনো কম্পাউন্ডের মধ্যে, তখন আমরা তাকে অ্যারোমেটিক যৌগ বলতে পারি। এখন সেটা আমরা একটা নর্মাল এবং সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি, সেটা হচ্ছে বেনজিন। আচ্ছা, এখন বেনজিনে আমরা জানি আহ তিনটা পাই বন্ড আছে বেনজিনে। চিত্রটা একটু এভাবে আঁকি আমি জিনিসটাকে, আমি বুঝতে পারবো যে আমার বেনজিনে একটা দুইটা আছে, একটু ভুল হয়েছে এখানে, তিনটা পাই বন্ড আছে। ওকে, তিনটা পাই বন্ড আছে বেনজিনে আমাদের। এই একটা দুইটা তিনটা পাই বন্ড আছে, অর্থাৎ আমার পাই ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? পাই ইলেকট্রন আছে 6টা। তাহলে এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু হবে হচ্ছে হলো এখানে 1। অর্থাৎ আমার এন এর ভ্যালু যদি 0, 1, 2, 3 যা হোক হোক, -1 হোক, কোনো প্যারা নাই, যেটাই হবে পূর্ণ সংখ্যা আসতে হবে। তখন আমরা তাকে বলবো একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড। এখান থেকে কোশ্চেনটা কি আসে জানো? এই যে বেনজিন দিছি, এটা তো পরীক্ষা দিবে না, দিবে হচ্ছে হলো ন্যাপথালিন। বলবে এই ন্যাপথালিনে কয়টা পাই ইলেকট্রন আছে, বা এটা এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত। এছাড়া অ্যানথ্রাসিন আছে, দেখো অ্যানথ্রাসিন, এই যে এটা 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 তিনটা নিলে, তিনটা বেনজিন মিলে একসাথে যেটা হয় সেটা অ্যানথ্রাসিন বলা হয়। বলবে এটা এন এর ভ্যালু কত। ঠিক আছে, এটা এন এর ভ্যালু হচ্ছে 2, বলে দিই এটা এন এর ভ্যালু হচ্ছে 3, এটা বলে দিছি। ওকে, এছাড়া আসতে পারে এরকম, ধরো একটা কম্পাউন্ড দিল সিএইচ ডাবল বন্ড সিএইচ সি সি, ঠিক আছে, CH2 প্লাস। এইটা কি? এটা কি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড নাকি না? এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হবে, এন এর ভ্যালু বের করবে এখান থেকে। এছাড়া আমাদের আরো কিছু সহজ এক্সাম্পল যদি বলি, পিরিডিনে আসে যে পিরিডিনের সংকেত কোনটা, এরকম কোশ্চেন দিতে পারে। ওকে, এটা 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 ঠিক আছে, পিরিডিনের সংকেত। এছাড়া ফিউরানের সংকেত আসে, ফিউরান, এই যে ফিউরানের সংকেত এরকম আসে, ঠিক আছে। তো আমাদের এগুলো পারতে হবে। তো এইগুলো হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড, এগুলো থেকে এমসিকিউ আসে যে নিচে কোনটা অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, বা ফিউরানের সংকেত, থায়ামিনের সংকেত, পিরিডিনের সংকেত, এগুলো পরীক্ষায় আসে। এই হচ্ছে আমাদের অ্যারোমেটিসিটি এমসিকিউ পার্ট। ওকে, এবার আসো অ্যারোমেটিসিটি একটা খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড হচ্ছে বেনজিন। বেনজিন থেকে পরীক্ষায় কি আসে দেখো, প্রথমে যেটা আসে হাইড্রোজেন সংযোজন। এখান থেকে আসলে কি, একটা বেনজিন তোমার কাছে আছে, তুমি জানো তার মধ্যে তোমার কাছে ধরো হাইড্রোজেন সংযোগ করে দিলা, তাহলে কি পাবা? সহজ কথায় তুমি পাবা হচ্ছে হলো সাইক্লোহেক্সেন পাবা। এই যে দুই হাতে, প্রতিটা দুই হাতে দুইটা করে হাইড্রোজেন থাকে। আমি এটা সবগুলো লিখলাম না, জাস্ট তুমি দিয়ে দিবা সাইক্লোহেক্সেন থাকে। কিন্তু পরীক্ষাতে এটা আসবে না, পরীক্ষা আসবে কি, এখানে প্রভাবক হিসেবে কি কাজ করছে? নিকেল কাজ করছে। আর টেম্পারেচার কত? 200°C। পরীক্ষা আসবে এমসিকিউ তে এটা। তারপর আমরা কি পড়বো? এটা পড়বো এমসিকিউর জন্য, ঠিক আছে। আর হ্যালোজেন সংযোজন, পরীক্ষায় যদি কোশ্চেন আসে বেনজিনের সাথে আমি ক্লোরিন সংযোগ করে দেই বা বিক্রিয়া দেই, তাহলে কি উৎপন্ন হয়? বলতে পারো কি উৎপন্ন হয়? সহজ কথায় গ্যামাক্সিন তৈরি করে। গ্যামাক্সিন তৈরি করে। প্রতিটা হাতে একটা করে ক্লোরিন থাকে, এটাকে বলা হয় গ্যামাক্সিন। ওকে, ওকে, এটাকে গ্যামাক্সিন বলে। সো পরীক্ষায় আসতে পারে কি তৈরি করে? গ্যামাক্সিন তৈরি করে। এবং এখানে কাজ করে হচ্ছে সূর্যের আলোক রশ্মি। ওকে, গ্যামাক্সিন, ইউভি। এই হচ্ছে হ্যালোজেন সংযোজন বেনজিনের জন্য। চলো পরের পার্ট আছে ওজোন সংযোজন। এইটা রিটেনের জন্য আমি একটা সাজেস্ট করবো তোমাকে, রিটেনের জন্য এই জিনিসটা একটু পড়ে ফেলবা ফার্স্ট। কেন? এটা খুব সোজা এবং ইম্পর্টেন্টও। ওজোনলাইসিস যেমনি খুব ইম্পর্টেন্ট টপিক, এবং এরা যদি এরকম বেনজিনের যদি ওজোনলাইসিস দিয়ে দেয়, তাহলে আসলে আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। ধরো তোমার কাছে একটা বেনজিন আছে, ওকে, তার ওজোনলাইসিস করতেছো কার সাথে? তিনটা ধরো ওজোন ওজোন O3 এর সাথে বিক্রিয়া করতেছো, ঠিক আছে। ও বিক্রিয়া করলে কি হবে? ফার্স্ট কথা হচ্ছে তোমার এখানে ধরো আমি কার্বনটাকে আলাদা করে দিলাম, কার্বন, অক্সিজেন, কার্বন এরকম রাখলাম। এছাড়া এখানে আসে ওই অক্সিজেন, সরি এখানে এরকম না, ওয়েট, আগেরটা চলে যায়, কার্বন, ঠিক আছে। আবার অক্সিজেন, কার্বন, ওকে, দেন আবার হচ্ছে কার্বন, এখানে হবে হচ্ছে হলো অক্সিজেন, কার্বন,
একটা দুইটা তিন, আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, হ্যাঁ ছয়টা কার্বন হয়েছে। আর বাকি প্রত্যেকটা হাতে দেখো একটা করে ইয়া থাকে, প্রত্যেকটা কার্বন হাতে একটা করে এরকম অক্সিজেন থাকে এরকম। এই কার্বনের মধ্যে আবার দেখো এই কার্বন গেল, তারপর ধরো যে এই কার্বনের মধ্যে একটা অক্সিজেন আছে, এই কার্বন অক্সিজেন আছে এরকম। আবার এই যে কার্বন আছে এই কার্বনের মাঝে আবার যাদের মধ্যে আর কি যে কার্বন দুইটা অক্সিজেনের যুক্ত তাদের মধ্যে আর কি আবার দুইটা করে অক্সিজেন থাকে। আর বাকি প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন, এই যে একটা করে হাইড্রোজেন, নরমাল এটা বুঝে যাচ্ছে হাইড্রোজেন হবে। ওকে ওকে, আমি সবগুলো লিখে দিলাম। যদি মিস হয়ে যায় তোমার লিখে নিও, সমস্যা নেই। এখন কি ভাঙাটা কিভাবে দেখো, এইখান থেকে এই যে ভেঙে যায় এরকম ভাবে, এইখান থেকে ওয়েট ওয়েট এইভাবে ভাঙে না, একটু দেখাই। খড় যেহেতু ভাঙতে হবে, এভাবে ভাঙে না, ভাঙে এইভাবে, এইটার সাথে এইভাবে ভাঙতেছে, প্লাস আবার এইটার সাথে এইভাবে ভাঙতেছে, আবার এইখান থেকে ওয়েট এইখান থেকে এইভাবে ভাঙতেছে। ঠিক আছে, এটা ভেঙে কি উৎপন্ন করে ভাই? সহজ কথায় তোমার উৎপন্ন করে হচ্ছে হলো পানির সাথে বিক্রিয়া করলে ভাঙে, ভাঙে পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন গ্লাইঅক্সাল তৈরি করে। CH, ওই দেখো সি এইচ, এখানে এইচ আছে, CHO, আবার কার্বনের সাথে একটা বন্ড, এই যে কার্বনের সাথে বন্ড, তার সাথেও CHO আছে, এবং সে তিনটা CHO বন্ড তৈরি করে গ্লাইকল তৈরি করে। আর তৈরি করে হচ্ছে পারঅক্সাইড। কি করে? পারঅক্সাইড তৈরি করে। সো আমি দেখলাম কি আমার বেনজিনের ওজোন সংযোজন বিক্রিয়াটা হচ্ছে এরকম। ওকে, সহজ সিম্পল। চলো পরেরটা যে হ্যালোজেনেশন, আমাদের এটা খুব একটা দরকার নেই, জাস্ট এটা একটু মনে রাখা দরকার যে আমি যে বেনজিন থেকে ক্লোরিন বিক্রিয়া দিই সে কি উৎপন্ন করতে পারে। নরমাল উৎপন্ন করে কি ক্লোরোবেনজিন তৈরি করবে, সেটা তো আমরা জানি নরমাল ক্লোরোবেনজিন তৈরি করবে। কিন্তু এখানে কোশ্চেনটা আসতে পারে এখানে আসলে প্রভাবক হিসেবে কি ইউজ করছি আমরা। প্রভাবক হিসেবে ইউজ করবো হচ্ছে শুষ্ক AlCl3, যেটা থাকবে সেটা AlCl3। ঠিক আছে, আবার যদি ব্রোমিন থাকে তাহলে আমি ইউজ করব শুষ্ক FeBr3। পরীক্ষা এগুলো এমসিকিউর জন্য আসতে পারে, এমসিকিউর জন্য আমি রেখে দিলাম। ঠিক আছে, এগুলো আর কিছু না। ওকে, সেম ব্রোমোবেনজিন তৈরি করবে। ওকে, নাইট্রেশন, আচ্ছা আমাদের যদি রিটেনের জন্য মিডিয়াম ইম্পর্টেন্ট যদি কিছু থাকে, যে মিডিয়াম ইম্পর্টেন্ট রিটেনের জন্য, ওকে তাহলে আমার এইটা একটু পড়তে হবে। আমি একটা স্টার দিব নাইট্রেশনের জন্য। যেমন আমাদের এমসিকিউটা আমি যদি ফার্স্ট এমসিকিউ পার্টটা বলি, ধরো তোমার কাছে একটা বেনজিন আছে, ওকে সেটাকে তুমি কি করলা, HONO2 বা নাইট্রিক অ্যাসিড হিসেবে বিক্রিয়া দিলা কার সাথে, সালফিউরিক অ্যাসিড সহযোগে। সে কি করবে, নাইট্রোবেনজিন তৈরি করবে, সহজ হিসাব সে তৈরি করছে নাইট্রোবেনজিন। ওকে, তৈরি করবে। ওকে, এটা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরীক্ষা এটা আসে নরমাল। ওকে, নাইট্রোবেনজিন সে তৈরি করবে। এখন পরীক্ষা এটা তো এমসিকিউর জন্য, যে সালফিউরিক অ্যাসিড তীব্র জারক হিসেবে কাজ করে, তাই টেম্পারেচার হতে 60 ডিগ্রি সেলসিয়াস। আর রিটেনের জন্য যদি বলে, রিটেন যদি বলি, রিটেনে আসতে পারে হচ্ছে পুরো প্রসেসটা, যে বলবে যে এটা ফার্স্টে যে H2SO4 আছে, এখানে HONO2 সাথে বিক্রিয়া করে কিভাবে সে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটাকে আলাদা করতেছে। এরপর রিটেনটা তোমার তিনটা অংশে ভাগ হয়, রিটেনের জন্য হয়তো 1 বা 1.5 মার্কসের পার্ট থাকবে, আসতে পারে যে নাইট্রেশনটা ব্যাখ্যা করে দেবো, তিনটা অংশে ভাগ করে দেয়, পরীক্ষা দিয়ে দেয়, একদম সহজ করে দিয়ে দেয়। সো আমরা রিটেনের জন্য এই পার্টটুক পড়ে ফেলো মাস্ট, এটা আমি রাখতেছি। ওকে, সেম গোস ফর সালফোনেশনের জন্য আমি দেখাবো না, সালফোনেশন সেম। রিটেনের জন্য আমাদের যে তিনটা পার্ট আছে এটা আমাদের দেখতে হবে এটা। ওকে, সহজ হিসাব। আচ্ছা, ফিডেল গ্রেপ অ্যালকাইলেশন, আচ্ছা অ্যালকাইলেশন বলতে কি বোঝায়, আমি জাস্ট ধরা দিচ্ছি। অ্যালকাইলেশন হচ্ছে হলো CH3Cl, ধরো তোমার এটা হচ্ছে অ্যালকাইলেশন। আর অ্যাজাইলেশন বলতে হচ্ছে রিঅ্যাকশন করবে হচ্ছে CH3COCl, এটার সাথে রিঅ্যাকশন করবে। তো অ্যালকাইলেশনের সাথে রিঅ্যাকশন করলে কি তৈরি করে বলো তো? তৈরি করবে কি, যে CH3, এই যে নরমাল এখানে একটা CH3 থাকে, এটা তৈরি করতেছে অ্যালকাইলেশনের সাথে বিক্রিয়া যদি করে। হ্যাঁ, এটা তো নরমাল তাই না? অ্যালকাইলের সাথে বিক্রিয়া করলে সেটা তৈরি করবে। আর অ্যাজাইলেশনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে এরকম, যে COCH তৈরি করবে। তো এটা একটা, এটাকে টলুইন বলা যেতে পারে, টলুইন। ওকে, টলুইন বলা যেতে পারে। এবং এটা হচ্ছে তোমার হচ্ছে একটা হলো কিটোন। ঠিক আছে, এটা একটা কিটোন, কারণ সিওর সাথে সিও আছে এরকম। সো আমি কি দেখলাম যে ফিডাল গ্রেপ অ্যালকাইলেশন থেকে আমি একটা টলুইন পাইতেছি, অ্যাসাইলেশন থেকে একটা কিটোন পাইতেছি। সহজ হিসাবে অ্যালকাইলেশন আমাদের এত কষ্ট করে আমাদের মুখস্থ করার কিছু নেই, যে অ্যালকাইলেশনটা কি। অ্যালকাইলেশন হচ্ছে আর এর সাথে একটা CH3 মূলক আমি যোগ, আর এর সাথে বা CH3 এর সাথে যদি আমি একটা হ্যালোজেন যুক্ত করি সেটা হচ্ছে অ্যালকাইলেশন। আর অ্যাজাইলেশন হচ্ছে কিটোন মূলক থাকবে এটার সাথে, বা কার্বনিল মূলক, সরি কার্বনিল মূলক থাকবে, একটা Cl একটা CH3 থাকবে, এটা হচ্ছে আমার অ্যাজাইলেশন। ওকে, এখন এই একটা হচ্ছে দেখো নরমাল ইম্পর্টেন্ট ডাইফিনাইল। ডাইফিনাইলটা আসে এমসিকিউর জন্য,
পরীক্ষা যদি দিয়া দেয় যে আমার দুইটা বেঞ্জিন আছে, এটাকে আমি সহজ কথা 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলাম, তাহলে কি তৈরি করতে পারে? সহজ কথা, এটা ডাইফিনাইল তৈরি করবে। এটা কি তৈরি করবে? ডাইফিনাইল। তো এই যে ডাইফিনাইল তৈরি করছে, একদম সিম্পল। এবং প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে এফি থেকে প্রভাবক হিসেবে। সো আমাদের এটা এমসিকিউর জন্য লাগবে, ডাইফিনাইলের জন্য কি কি লাগে। ওকে, সহজ। এবার এই যে এতক্ষণ আমরা রিঅ্যাকশন গুলো দেখলাম বেনজিনের, অল রিঅ্যাকশন গুলো আমরা এখানে আর কি দেখতে পারবো। ফার্স্ট স্টেজে দেখো কি হচ্ছে, হাইড্রোজেন সংযোজন দেখলাম, তারপর যে গ্যামাক্সিন তৈরি করে, তারপর এটা কি অ্যালকাইলেশন, এটা হচ্ছে অ্যাজাইলেশন, এটা হচ্ছে অ্যারাইল ক্লোরাইড, অ্যারাইল মূলক যুক্ত হওয়া, ডায়াজোনিয়াম সল্ট। এটা একটু দেখাই দিই, এটা দেখানো যেত হয়। ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে এটা, ঠিক আছে, এটা NO N2Cl। ওকে, এটা সে যখন বিক্রিয়া দিব, এই যে Cl আছে না, এই Cl সহজ করে এই যে আমার এখানে হাইড্রোজেনটা বসে আছে, তার সাথে রিঅ্যাকশন করে সে কি করেছে না, HCl তৈরি করে ফেলবে, ঝামেলা শেষ। এর বাকি থাকে কি, এই যে আমার একটা বেনজিন মূলক থাকে ওইখানে, সেই নাইট্রোজেনের সাথে যুক্ত হবে, আবার একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, এই যে বেনজিন মূলকের সাথে যুক্ত হবে। এটাকে বলা হয় আমাকে কাপলিং বিক্রিয়া, কাপলিং বিক্রিয়া। ওকে, সহজ। আমরা তাহলে বুঝলাম কি, ডায়াজিনাম লবণ সল্ট হচ্ছে বেনজিন N2Cl। ওকে, তো এটা কাপলিং বিক্রিয়ার মাধ্যমে সে এটা তৈরি করে। আচ্ছা, 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি ডাইফিনাল তৈরি করে, দেখছিলাম একটু আগে। এটা হচ্ছে নাইট্রেশন হয়, এটা সালফোনেশন হয়, সহজ হিসাব। তো এটা আমরা এতক্ষণ দেখলাম। তো এই রিঅ্যাকশন গুলো আমাদের কিছু না পড়লেও এই রিঅ্যাকশন গুলো একবার একটু ভালো করে দেখে যাবো। তার মানে তুমি বেনজিনে অ্যাক্সিস অল রিঅ্যাকশনস তুমি মাথায় থাকবে, এমসিকিউ তে যা আসো তুমি পারবা। আচ্ছা, এবার আসো রেজোনেন্স। আচ্ছা, রেজোনেন্স রিটেনের জন্য আমি তোমাকে এটা বলবো মাস্ট, মানে 3 স্টার দিব। এই জিনিসটা কেন 3 স্টার আমি দিব জানো? কারণ এই জিনিসটা আমরা অনেকেই পড়াশোনা করি না, বা আমরা অনেকেই স্কিপ করার চেষ্টা করি, ভাবি যে এটা কঠিন হইতে পারে, বাট এটা আমাদের পড়তে হবে। কোনটা কোনটা পড়তে হবে? একটা হচ্ছে CH3 যেটা আছে, এই যে এটা CH3 মূলকের রেজোনেন্সটা পড়তে হবে। আর একটা হচ্ছে NO2 রেজোনেন্স, সেটা পড়তে হবে। আরেকটা পড়তে হবে, সেটা হচ্ছে হলো যে OH এর রেজোনেন্সটা। এই তিনটা ফেনোর রেজোনেন্সটা পড়তে হবে। তিনটা রেজোনেন্স পড়লে তুমি জিনিসটা বুঝে যাবে। ধরো আমি একটু সহজ সিম্পল একটা আকারে বুঝাই দিই রেজোনেন্স গুলো কেমনে ম্যাথ সলভ করে, বা রেজোনেন্স গুলো কেমনে সলভ করা যায়, একদম সোজা। ধরো তোমার কাছে এখানে একটা কি আছে, একটা সরি সি আছে, কার্বন আছে, ঠিক আছে, কার্বন। এখানে আছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। ওকে, সো সেম গোস ফর আমি এটা এখানে দেই সি, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। CH3 টা দেখাচ্ছি, সি আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন আছে। ওকে, সি, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন আছে, এখানে আছে সি, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। ওকে, তো ফার্স্ট যে কাজটা কি হয়, সহজ হিসাব, তোমার এখানে ডাবল বন্ড আছে। ওকে, সরি পাই বন্ড আছে। সো ফার্স্টে এই কার্বনে পাই বন্ডটা সুন্দর মতো করে এই কার্বনে অ্যাটাক করবে। সো এই কার্বনে অ্যাটাক করার কি হলে, ফলে কি হইতেছে, এখানে কার্বনের মধ্যে ইলেকট্রন সংকট দেখা দিবে। তো সুন্দর করে এই যে কার্বন হাইড্রোজেন যে বন্ধনটা আছে, ইলেকট্রন তারা ইলেকট্রন দিয়ে তৈরি করে, কার্বন একটা ইলেকট্রন দেয়, হাইড্রোজেন একটা ইলেকট্রন দেয়, তারা মিলে এই বন্ধনটা তৈরি করেছে। এইটা কি করে, অ্যাটাক করছে এই কার্বনে, অ্যাটাক করবে, কার্বন ইলেকট্রন দিয়ে দিচ্ছে। সহজ হয়। তাহলে কি হইলো, এই সাইডে কি হলো, ইলেকট্রন বেশি আকারে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হলো, নেগেটিভ ইলেকট্রন বেশি হয়ে গেল, এটা হলো। আর এখানে একটা ডাবল বন্ড তৈরি করলো সে। ওকে, আর এটা হলো হলো প্লাস, এই যে এটা হলো প্লাস তৈরি হলো, প্লাস, কারণ এখানে আবার এই বন্ডটা থাকে না আসলে, বুঝছো, সহজে এই বন্ড এখানে থাকবে না, সো প্লাস হয়ে যায়। ওকে, এরপর কি হয়েছে, এই ইলেকট্রনটা আবার সুন্দর মতো এই কার্বনকে অ্যাটাক করতেছে, করবে, কারণ হচ্ছে আমার এটা এক্সট্রা ইলেকট্রন হয়ে গেছে। আর আমরা জানি রেজোনেন্স করে ওরা, রেজোনেন্সটা হচ্ছে, সো রেজোনেন্স হওয়ার ফলে কি হইতেছে, এইখানে যে আছে ইলেকট্রন এক্সিস্ট করতেছে, আবার এখানে যে ইলেকট্রন এক্সিস্ট করতেছে পাই ইলেকট্রন, এইটা আবার সুন্দর মতো এই কার্বনকে অ্যাটাক করতেছে। দেখো প্রতিটা সার্কেলে বা প্রতিটা চক্রের মধ্যে আমি দেখবো যে দুইটা দুইটা করে অ্যারো ইউজ করতেছে, এই যে দুইটা অ্যারো, দুইটা অ্যারো, কখনো একটা অ্যারো ইউজ হবে না, কখনো তিনটা অ্যারো ইউজ হবে না, ঠিক আছে, দুইটা করে কাজ একসাথে হবে। তাহলে কি হলো, এই যে এখানে সেই ইলেকট্রন দেওয়ার ফলে কি পাই ইলেকট্রন তৈরি হলো, এখানে এই যে পাই ইলেকট্রন সে তৈরি করলো, আর এইখানে নেগেটিভ ইলেকট্রন এসে পড়লো। এই নেগেটিভ ইলেকট্রন আবার সুন্দর মতো অ্যাটাক করবে এই কার্বনকে, আবার এই যে হাত আছে সে আবার সুন্দর মতো অ্যাটাক করবে এই কার্বনকে। তাহলে কি হলো, এখানে আবার নেগেটিভ ইলেকট্রন, সরি, হ্যাঁ, এইখানে একটা পাই বন্ধন তৈরি হলো, এখানে একটা পাই বন্ধন আছে অলরেডি, আর এইখানে নেগেটিভ ইলেকট্রন আইসা পড়লো। ওকে, একটু ইরেজ করে নিই এই জায়গাটা, হ্যাঁ এটা ঠিক আছে, তৈরি হলো। তাহলে কি হলো, এই ক্ষেত্রে পাই ইলেকট্রন এখানে এক্সট্রা ইলেকট্রন, নেগেটিভ ইলেকট্রন সেটা আবার সুন্দর করে এই কার্বন অ্যাটাক করবে, আবার এইখান থেকে ডাবল, এখানে যে ডাবল বন্ড ছিল অলরেডি, এই ডাবল বন্ড ইলেকট্রনটা সুন্দর মতো এই কার্বনে আবার আইসা পড়ছে, এবং কার্বন প্লাস হয়ে যায়, হাইড্রোজেন প্লাস থাকে, তো কার্বন প্লাস, তো কার্বন প্লাস আইসা পড়লে আবার সুন্দর মতো করে এখানে আবার একটা হাইড্রোজেন আইসা পড়ে।
সহজ হিসাব, হাইড্রোজেন হিসাব করতেছো, যার কারণে তোমার রেজোনেন্স হয় এরকম। এটা সরি এইটা একটু দেখা দিই, এখানে আসে এইটা, তারপর হচ্ছে হলো যে সরি একটু ভুল হয়েছে, এটা হবে না এখানে। তারপর কি হচ্ছে দেখো, এই যে একটা হাত, এই যে একটা হাত, এবং এলে এইখানে একটা হাত, এবং এখানে আবার সেই সিএস3 ব্যাক করতেছে। এই হচ্ছে তোমার রেজোন্যান্স, সিএস3 রেজোন্যান্স। ওকে, তো এটা তোমাদের এভাবে পারতে হবে। তো এই জিনিসটা কি সিম্পল, প্রতিটা দুইটা করে অ্যারো হচ্ছে, কেউ যে মানে একটা কার্বন যদি ইলেকট্রন গ্রহণ করে আরেকটা কার্বন অবশ্যই ইলেকট্রন ছাড়বে, যে গ্রহণ করবে সে নেগেটিভ, যে ছাড়বে দেখো সে আরেকটা কার্বন যেহেতু ছাড়বে সেখানে পাই বন্ড তৈরি করে, দেখছো এখানে পাই বন্ড তৈরি করে ফেলতেছে, যেখানে সে দিবে আবার সেখানে পাই বন্ড তৈরি হবে। এই হলো সিম্পল প্রসেস। ওকে, এই হচ্ছে কাহিনী। এগুলো আমাদের রেজোনেন্সের ব্যাপারে গেল, বাকিগুলো একটু পড়ে ফেলবো, এই নাইট্রোজেনেরটা প্লাস OH এরটা এটা পড়ে ফেলবো রিটেনের জন্য। আচ্ছা, দেন গো ফর টলুইন। টলুইন সংকেতটা আমরা জানি, টলুইন সংকেত হচ্ছে এটা CH3 মূলক আছে যার মধ্যে। তো এটাতে যদি আমি একটা পার্শিয়াল বা পার্শ্ব শিকল জারণ করাই, পার্শ্ব শিকল খুব স্ট্রং, এটা কিন্তু খুব স্ট্রং অক্সিডেশন বলা হয়, স্ট্রং অক্সিডেশন, ঠিক আছে। তাহলে কি হবে জানো, সে তৈরি করবে হচ্ছে হলো এরকম বেনজুইক অ্যাসিড CH3 COOH, বেনজুইক অ্যাসিড, নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড তৈরি করেছে। ওকে, পার্শ্ব শিকলের মধ্যে এটা তৈরি করবে মাস্ট। আর যদি মৃদু জারক হয়, মৃদু ধরো 2OH 2O, মানে দুইটা জাইমান অক্সিজেন দিয়ে রিঅ্যাকশন করে, দুইটা জাইমান অক্সিজেন যদি রিঅ্যাকশন করে, তাহলে কি হবে জানো, তাহলে পাবো হচ্ছে হলো এরকম বেনজাল ডিহাইড পাবো, বেনজাল CHO, বেনজাল ডিহাইড। সেগুলো আমাদের এমসিকিউ জন্য লাগতে পারে, ছোট ছোট এমসিকিউ আসতে পারে, আর কিছু না। হাইড্রোজেন সংযোজনটা আমাদের খুব একটা দরকার নাই। নাইট্রোজেন বিক্রিয়া সেম, নাইট্রোজেন বিক্রিয়াটা এটা আমি জাস্ট একটা জিনিস বলবো, প্রথমটা হচ্ছে 30°C যদি হয়, সে তৈরি করে হচ্ছে এরকম অর্থো নাইট্রো টলুইন, আর হচ্ছে প্যারা নাইট্রো টলুইন আলাদা তৈরি করে, ঠিক আছে, আলাদা তৈরি করে। যদি আমি 60° দেই, তো দুটো একসাথে বসে, CH3 এখানে NO2, আর আছে এটা 60° দিলে। আর যদি আমি 110 বা 110° দিয়ে দেই, তাহলে তিনটা একসাথে বসবে, তিনটা নাইট্রো মূলক, নাইট্রোজেন মূলক একসাথে বসে, অর্থো প্যারা, অর্থ প্যারা প্যারা, ঠিক আছে, অর্থ প্যারা অর্থ। এই যে এটা হচ্ছে, এটাকে কি বলে জানো, TNT বলে, পরীক্ষায় আসতে পারে। TNT প্রস্তুত করে দেখো, ট্রাই নাইট্রো টলুইন, সহজ হিসাব। সো HONO2 এবং হচ্ছে গাঢ় H2SO4, গাঢ় H2SO4 বিক্রিয়া করলে সে ট্রাইনাইট্রো টলুইন তৈরি করে 110°C তাপমাত্রা। এগুলা পরীক্ষায় এমসিকিউ দিয়ে প্লাসেশনের জন্য আসতে পারে। এটা হচ্ছে টলুইন প্রতিস্থাপন গেল। সালফোনেশন সেম, সেম ফর টলুইন, নাইট্রোজেনের মতো সেম, এটা পড়ানোর কিছু পড়ে ফেলবা এটা। আচ্ছা, ফিডেল কেপ অ্যালকাইলেশন বলেই দিছি অলরেডি, ফিডেল কেপ অ্যালকাইলেশন কি হয়, জাইলিন এখানে কি তোমার অর্থোজাইলিন প্যারাজাইলিন তৈরি করবে, অর্থোজাইলিন এবং প্যারাজাইলিন তৈরি করবে। দেখো জিনিসটা এরকম, এটা যদি হয় তোমার টলুইন, তার সাথে একটা CH3 যোগ হবে, এটাকে অর্থোজাইলিন বলা হয়, আর একটা হচ্ছে প্যারাজাইলিন তৈরি করতে পারে, এই যে এরকম, এই যে CH3 প্যারাজাইলিন তৈরি করো। ওকে, এটা হচ্ছে নরমাল ফিডেল কেপ অ্যালকাইলেশন। হ্যাঁ, টলুইন এগুলো সেম, এই যেখানে দেওয়া আছে, এই যা যা পড়ছি প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, যে ক্লোরিন দিলে কি হয়, যে ক্লোরো ক্লোরোজাইলিন তৈরি করে, তারপর যে অর্থো ক্লোরোজাইলিন প্যারাক্লোরোজাইলিন তৈরি করে। সো এই হলো কাহিনী। আবার ধরো যদি এটা যদি খুব এক্সট্রিম দেওয়া থাকে বা মানে অতিরিক্ত থাকে, অতিরিক্ত অতিরিক্ত দেওয়া থাকে, ধরো অতিরিক্ত, তাহলে কি হবে, যে মেটাজাইলিন তৈরি করছে, এই মেটা পজিশনে ক্লোরিন এসে পড়ে, ঠিক আছে, এইটা হচ্ছে কাহিনী। ওকে, হইতেই পারে। এই হলো কাহিনী। আবার যে নাইট্রেশন পড়ছে, সালফোনেশন দেখলাম, তারপর হচ্ছে এই যে অ্যাজাইলেশন, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমাদের অ্যালকাইলেশন, ফিডেল কেপ অ্যালকাইলেশনটা দেখলাম। তো এইভাবে আর কি রিঅ্যাকশন গুলো আমাদের কিছু পড়ি না পড়ি ভাই এইগুলো একটু পড়ে যেতে হবে, তাহলে আমাদের টলুইনের সব রিঅ্যাকশন আমরা জেনে যাব, এগুলো সহজ হিসাব। আচ্ছা, গ্রিগনার বিকার, গ্রিগনার বিকার সংকেতটা কি বলতো, RMgX, এটা হচ্ছে গ্রিগনার বিকার সংযোগ সংকেত। সো গ্রিগনার বিকার থেকে হাইড্রোকার্বন প্রস্তুত করা আমাদের এটা দরকার নাই, এটা পরীক্ষা আসে না, অ্যালকোহল প্রস্তুত করাটা আসতে পারে। প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, তোমার CH3 আছে আর MgI, এটা হচ্ছে তোমার গ্রিগনার বিকারক, ঠিক আছে, তার সাথে একটা CH3 C ডাবল বন্ড ও H, এরকম একটা সংকেত আছে। বিক্রিয়া করলে কি হবে জানো, C C অলওয়েজ পজিটিভ তৈরি করে, অক্সিজেন হচ্ছে নেগেটিভ আয়ন তৈরি করে। সো আমি কি করলাম, ওর সাথে চলে গেল MgI চলে গেল, ওকে, আর CH3 তো আছে অলরেডি C এর পাশে, আর এই যে প্লাস, কারণ MgI হচ্ছে ভাই হচ্ছে সরি MgI হচ্ছে হলো, MgI হচ্ছে হলো পজিটিভ, MgI হচ্ছে হলো
সরি এমজে কালারটা চেঞ্জ করে দিই, এমজে হচ্ছে পজিটিভ, ওকে, আর সিএস3 হচ্ছে নেগেটিভ। তাহলে কার্বনের সাথে নেগেটিভ পজিটিভ পার্ট যাবে, কার্বন যেহেতু পজিটিভ এর নেগেটিভ পার্ট হচ্ছে সিএস3 থাকবে, সিএস3 আসলো, আর উপরে একটা হাইড্রোজেন রইলো, ওকে। এবার এখানে আমি একটা কি পানির সাথে বিক্রিয়া দিয়ে দিই, ধরো এই পুরো রিঅ্যাকশনে পানির সাথে বিক্রিয়া দিলে কি হবে জানো, এমজি তৈরি করবে, সে এমজি ওএইচ আই তৈরি করবে, এমজি ওএইচ আই তৈরি করবে। আর কি থাকে দেখো, এইখানে একটা এইচ রয়ে গেল, যেহেতু পানি ভাঙলে কি এইচ প্লাস এবং ওএইচ মাইনাস হয়, একটা এইচ আছে, এই এইচটা যুক্ত হয়ে যাবে তোমার ওই যে কার্বনের সাথে, হাইড্রোজেন আছে ভালো কথা, সিএস3 আছে আও ভালো কথা, এখানে একটা ওএইচ হয়ে যাবে, যেহেতু এখানে একটা ও ছিল, এমজিআই চলে গেছে ওএইচ এর সাথে, আর একটা এইচ আছে, সেই এইচ এখানে বসে যাবে। এই হচ্ছে তোমার অ্যালকোহল প্রস্তুতি। কেন এটা দেখাইছি জানো, এটা পরীক্ষা এক্সামে আসে, এক্সামে আসে, দ্যাটস ওয়াই আমি আসে, দ্যাটস ওয়াই আমি দেখাইছি যে কিভাবে তোমার গিগনার থেকে অ্যালকোহল প্রস্তুত করে। সহজ কথা, কিটোন প্রস্তুতি তোমরা গিগনার যেমন প্রস্তুত করছো, অ্যালকোহল ঠিক সেম, কার্বক্সিল প্রসেস সেম টু সেম, জাস্ট দেখে নিবা। জাস্ট মনে রাখবা কার্বক্সিল প্রস্তুতির জন্য কার্বন ডাইঅক্সাইড লাগে, আর কিটোন প্রস্তুতির জন্য তোমার লাগে হচ্ছে একটা কার্বনিল প্রোপানন লাগে, ঠিক আছে, সরি প্রোপাইল, সরি এটা হচ্ছে অ্যাসাইল মূলক, অ্যাজাইল মূলক, ফিনাইল অ্যাজাইল মূলক লাগে, ঠিক আছে, কিটোন প্রস্তুতির জন্য একটু মনে রাখলেই হবে। আচ্ছা, মনোহাইড্রিক অ্যালকোহল কাকে বলে, অ্যালকোহল পার্টে যদি বলি, অ্যালকোহল পার্ট থেকে আসলে আসার মতো কিছু নাই, অ্যালকোহল পার্ট থেকে কিছু আসে না, আসতে পারে বড়জো এরকম যে প্রাইমারি অ্যালকোহল আমরা জানি কি একটা কার্বনের সাথে একটা কার্বন যুক্ত থাকে, এটা প্রাইমারি অ্যালকোহল, ওকে। সেকেন্ডারি হচ্ছে একটা কার্বনের সাথে দুইটা কার্বন যদি মানে দুইটা আর মূলক যুক্ত থাকলে তাকে বলা হয় কি সেকেন্ডারি অ্যালকোহল। আর যদি একটা কার্বনের সাথে তিনটা আর মূলক যুক্ত থাকে, তিনটা আর মূলক যুক্ত থাকে, তখন আমরা দেখবো টার্সিয়ারি অ্যালকোহল। সো এটা আসলে আসে না, অ্যালকোহল থেকে আসার মতো কিছু নেই, এই প্রস্তুতগুলো আসতে পারে যে টার্সিয়ারি কিভাবে প্রস্তুত করে, এটা খুবই একটা মিনিমাল ইম্পর্টেন্ট জিনিস, সেটা পড়া লাগবে না। পানি সংযোজন থেকে, বিজারণ থেকে দরকার নেই। ডায়াজোনিয়াম লবণ থেকে ফেনল, আচ্ছা ফেনল একটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ফেনল। ডায়াজোনিয়াম সল্ট থেকে ফেনল প্রস্তুতি, এটা আমাদের জন্য মোটামুটি এটা ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিয়ে এটা পড়ে ফেলবা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিউমিন প্রসেস, কিউমিন কিন্তু পড়ো না পড়ো কিউমিন বা ফেনল থেকে, আর ডাও পদ্ধতি, এই দুটো জিনিস মাস্ট, কিছু পড়ো না পড়ো কিউমিন এবং ডাও মাস্ট পড়ে ফেলবা, ফেনলে এগুলো আসে, ঠিক আছে, রিটেনের জন্য, এবং আমি বলে দিলাম রিটেনের জন্য আসে, ঠিক আছে। তো দুইটাই রিটেনের জন্য আমি লিখে দিচ্ছি, কারণ এরা প্রসেস অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, পড়ে ফেলো ফেনল থেকে। আচ্ছা, এবার সে ইথার, ইথার কি, ইথার তো সরি এখানে দেখো ইথারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে উইলিয়ামসন ইথার, যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, এটা ভাই আসার মতো একটা জিনিস, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ নরমাল, এই যে তোমার সিএস3, এই যে সিএস2 5O আর একটা সিএস3, তোমার কি উৎপন্ন হয় দেখো, এই আইটা এনে নিয়ে চলে যায়, এনে আই তৈরি করেছে, আর থাকে কি সিএস2 সরি C2H5 ও সিএস3 থাকে, এটা হচ্ছে তোমার উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, উইলিয়ামসন সোডিয়াম পটাশিয়াম বা সোডিয়াম অথবা পটাশিয়াম অ্যালকোক্সাইড, অ্যালকোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডে বিক্রিয়া করলে এই যে ওইটা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়াটা হয়। নিচে যে গ্রিগনের বিরোধী হ্যালোজেনেট, এটা দরকার নেই আমাদের, ইম্পর্টেন্ট না। অ্যালডিহাইড কিটোন, আচ্ছা অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে অ্যালডিহাইড কিটোন থেকে মাস্ট 2 থেকে 3 মার্কসের কোশ্চেন আসবে, লিখে দাও। অর্গানিকে যদি কিছু না পড়ে যাচ্ছে এইটুকু পড়ে যাও, তুমি 2 থেকে 3 মার্ক কমন পাবো শিওর শট। তোমাদের পরীক্ষা আসবে কি আমি বলি, পরীক্ষা আসবে এইসব কিছু আসে না, যে রোজেনম্যান, এই যে রোজেনম্যান বিকারকটা মাস্ট, রোজেনম্যান বিকারকটা মাস্ট, এটা তোমাদের পড়া লাগবে। অ্যাসিড ক্লোরাইড থেকে যে তোমার অ্যালডিহাইড প্রস্তুত করে রোজেনম্যান বিকারকটা, এটা স্টার মার্ক দিয়ে রাখছি, এটা পড়ে ফেলবো, ওকে, এটা পরীক্ষা আসার মতো জিনিস, এটা ইম্পর্টেন্ট। একটা রোজেনম্যান বিকারক, আরেকটা হচ্ছে 2,4-DNP, এটা হচ্ছে কার্বনিল মূলক প্রস্তুত করে, মানে কার্বনিল মূলকটা আসছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য 2,4-DNP বিক্রিয়া দেওয়া হয়। ধরো তোমার কাছে একটা অ্যালডিহাইড আছে CH3 COH, 2,4-DNP হচ্ছে এরকম না, এই যে এটা বেনজিন, আচ্ছা আচ্ছা NH2 আছে, NH সরি একটু ভুল লিখছি, জায়গা শর্ট, এরকম 2 4 2 এবং 4 ডাইনাইট্রো ফেনল, আচ্ছা ANH হাইড্রাজিন, এই যে NH2, আচ্ছা এটা হচ্ছে তোমার এটা CNO2। এখানে কি হইতেছে, এই H এবং H সরি CHO, ঠিক আছে, এটা চলে যায়, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বিক্রিয়া চলে যায়, তো বিক্রিয়া করার ফলে সে তৈরি করে এরকম CH3
সিও, সরি সরি এখানে একটু ভুল হয়েছে, এইচটা এখানে থাকে না, এইচটা থাকে হচ্ছে এইখানে, আমি তো বলি এইচটা থাকে হচ্ছে এখানে, এখান থেকে ও থেকে এইচ, এই এইচ টু ও চলে যায়, বলে কি পানি তৈরি করবে সে, বাকি দেখি সিও, এখানে এন ডাবল বন্ড দিয়ে এন, আবার হচ্ছে এনএইচ টু, এনএইচ বন্ড, বেঞ্জিন রাখতে হবে, এনএইচ, এই হচ্ছে বেঞ্জিন, এটা হচ্ছে তোমার নাইট্রোমূলক, এই হচ্ছে নাইট্রোমূলক, এই হচ্ছে তোমার 2,4-DNB পরীক্ষা, এবং এটা হলুদ কালারের হয়, হলুদ কালার থাকে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, হলুদ কালার থাকে। সো এটাও 2,4-DNB পরীক্ষাটা পরীক্ষা মাস্ট, ইম্পর্টেন্ট, একদম পুরো ইম্পর্টেন্ট রিটেনের জন্য। অলসো ইম্পর্টেন্ট হচ্ছে কি টলেন বিকারক পরীক্ষা, অলসো ইম্পর্টেন্ট হচ্ছে হলো ফেহেলিন দ্রবণ পরীক্ষা, পরীক্ষা এগুলা মাস্ট আসে। টলেন বিকারক কি বলছে, অ্যামোনিয়া দ্রবণে মিশ্রিত 10% সিলভার নাইট্রেট যে দ্রবণ, তাকে আমরা টলেন বিকারক বলতেছি, এটা আমাদের লাগবেই। টলেন বিকারক বিক্রিয়া কি উৎপন্ন করে, সহজ কথা অ্যামোনিয়া তৈরি করে, সহজ কথা সিলভারের অধক্ষেপ পড়ে, সিলভার দর্পণ তৈরি করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এক ধরনের পানি তৈরি করে, H2 পানি তৈরি, আরেকটা হচ্ছে সল্ট তৈরি করে, সল্টটা কি CH3CO NH4 সল্ট তৈরি করে, একদম হিসাব। অ্যামোনিয়া তৈরি করবে, সিলভার দ্রবণ তৈরি করে, পানি তৈরি করে, এবং হচ্ছে CH3CONH4 সল্ট তৈরি করে, ওকে। আচ্ছা, এখন টলেমিকের প্রস্তুতি কেমনে হবে, পরীক্ষায় এটা আসতে পারে, টলেমিকের প্রস্তুত কিভাবে করে, প্রস্তুতি কাজ হচ্ছে একদম সোজা, তোমার এজিটা কি করে, এজি ফার্স্ট ওএইচ এর সাথে বিক্রিয়া তৈরি করে, তো এজি ওএইচ একদম পদক্ষেপ ফালায়, তার NaNO3 তৈরি হয়, এটা সলিড পার্ট থাকে। এই এজি ওএইচ যখন NH4 ওএইচ এর বিক্রিয়া করে তখন সেই যে এটা তৈরি করে, এজি NH3 টু OH তৈরি করে, এটা হচ্ছে তোমার সিলভার টলেন বিকারক, এটাকে বলে টলেন বিকারক তৈরি করে। আমাদের এটা শিখতে হবে, কিছু না পারি। টলেন বিকারক প্রস্তুতি এবং টলেন বিকারকের মাধ্যমে যে অ্যালডিহাইড, এরা মেইনলি ইউজই হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনে পার্থক্য করার জন্য, যে এটা কি অ্যালডিহাইড নাকি এটা কিটোন। অ্যালডিহাইড অবশ্যই টলেন বিকারক বিক্রিয়াটা দেয়, কিটোন কখনোই টলেন বিকারক কিংবা ফেহেলিন দ্রবণ একটা বিক্রিয়াও দিবে না। ফেহেলিন দ্রবণে এর রং কি থাকে জানো, এর রং থাকে হচ্ছে নীল, এটা লাল হয়ে যায়, লাল কি তৈরি করে, Cu2O, এই যে কিউপ্রাস অক্সাইড তৈরি করে, লাল পদক্ষেপ পড়ে, ওকে, এটা ইম্পর্টেন্ট, তাহলে এটা বোঝা যাবে যে এটা একটা হচ্ছে হলো অ্যালডিহাইড, যদি লাল পদক্ষেপ না আবার নীলি থাকে তাহলে বুঝতে হবে এটা কিটোন, ওকে। আর একটা সল্ট তৈরি করে, সল্ট হচ্ছে CH3CONA, ঠিক আছে, এই হচ্ছে সল্ট তৈরি করে, সহজ হিসাব। তো এই হচ্ছে আমাদের ই অ্যারোমেটিক পার্টের সেকেন্ড পার্ট অর্গানিকের, এই কি কি পরীক্ষা আসতে হয় সেগুলো আমি দিয়ে দিলাম। যদি আমি বলি কিছু না পড়লো, অ্যালডিহাইড কিটোনে এই তিনটা বিক্রিয়া 2,4-DNP, টলেন বিকারক, ফেহলিন দ্রবণ পড়তে হবে, আর এদিকে হচ্ছে রোজেনম্যান বিকারকটা পড়তে হবে। হ্যাঁ, এই জিনিস চারটা জিনিস পড়লে তুমি 2 থেকে 3 ভাগ মাস্ট মাস্ট পেরে যাবে, একদম সোজা জিনিস পেরেই যাবা, ওকে। এছাড়া ইথারাই যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণটা পড়তে হবে, তারপর হচ্ছে ধরো যে ডাউ পদ্ধতিটা পড়তে হবে, একটু কিউমিন পদ্ধতিটা রিটেনের জন্য একটু দেখতে হইতে পারে, তারপর ডাইজিনাম সল্ট থেকে কিভাবে ফেনল প্রস্তুত হয় সেটা একটু দেখতে হবে। এছাড়া অ্যালকোহলের 3টা অ্যালকোহল তো আমরা জানি, এটা দেখার কিছু নেই হামরি। কিটোনের যে গ্রিগনার বিকারক থেকে কিভাবে তুমি কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতেছো, কি কি লাগে, কার্বন অক্সাইড লাগে, তারপর হচ্ছে ধরো অ্যালকোহল প্রস্তুতির জন্য কি লাগে, এই জিনিসটা একটু জানা লাগবে, ওকে। আর টলুইনের সব রিঅ্যাকশন প্লাস হচ্ছে ফিডেলক্রাফট আর হচ্ছে বেনজিনের রেজোনেন্সটা দেখতে হবে, 3টা রেজোনেন্স দিছি, রেজোনেন্সটা দেখে নেবে রিটার্নের জন্য, বেনজিনের সব রিঅ্যাকশন দেখবা, ডাইফিনের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয়, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন কোনটা, অ্যাজাইলেশন কোনটা, তারপর ধরো যে ওজোন সংযোজন কিভাবে বেনজিনের মধ্যে, এটা একটু দরকার আমাদের, প্লাস হ্যালোজেন সংযোগ করলে কি হয়, হাইড্রোজেন সংযোজন করলে কি হয়, অ্যারোমেটিসিটিতে কি কি ভাবে চাকরিক গঠন তৈরি হইতে পারে, এই প্রত্যেকটা জিনিস যদি একটু একটু করে মাথায় রাখার চেষ্টা করতে পারো, আশা করা আছে ওই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে আলাদা তুমি অর্গানিকের মধ্যে ইজিলি যে কোনো এক্সামে 6 থেকে 7 মার্ক ভালো করে অ্যান্সার করতে পারবা, এবং তুমি খুব ভালো পরীক্ষা দিতে পারবে আসলে পরীক্ষার মধ্যে, এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছি। যদি তুমি এই জিনিসগুলোই মেন মেন জিনিসগুলো পড়ো, পুরো বই তো পড়া সম্ভব না, পুরো টপিক পড়া সম্ভব না, জাস্ট এই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়লেই তুমি ইজিলি অর্গানিকে ফুল অ্যান্সার করতে পারো, সামর্থ্য অর্জন করতে পারবা। সো আজকে এইটুকুই, অর্গানিক দিয়ে শেষ হলো, আমরা নেক্সট ক্লাসে অবশ্যই অর্গানিকের বিগত সালে কোশ্চেন গুলো কিরকম আসছে সেগুলো আর কি সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে, ধন্যবাদ।